রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছেন। ইব্রাহিম নবী আমার নবীকে একটা বার্তা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলবেন যেন তারা জান্নাতের মধ্যে গাছ রোপণ করে। সুবহানাল্লাহ। তো জান্নাতে গাছ রোপণ করবে তো করবে কিভাবে? সেখানে তো যাওয়ার কোনো সুযোগ আমাদের এখনো হয় নাই, বীজ রোপণ করার কোনো সুযোগ হয় নাই। ইব্রাহিম নবী বলে আপনার যেই উম্মত রবের প্রশংসায় সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই সুবহানাল্লাহর কারণে আল্লাহ তার নামে তার জান্নাতে তার ঘরের মধ্যে একটা গাছ রোপণ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছেন। ইব্রাহিম নবী আমার নবীকে একটা বার্তা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলবেন যেন তারা জান্নাতের মধ্যে গাছ রোপণ করে। সুবহানাল্লাহ। তো জান্নাতে গাছ রোপণ করবে তো করবে কিভাবে? সেখানে তো যাওয়ার কোনো সুযোগ আমাদের এখনো হয় নাই, বীজ রোপণ করার কোনো সুযোগ হয় নাই। ইব্রাহিম নবী বলে আপনার যেই উম্মত রবের প্রশংসায় সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই সুবহানাল্লাহর কারণে আল্লাহ তার নামে তার জান্নাতে তার ঘরের মধ্যে একটা গাছ রোপণ করে দিবে। সুবহানাল্লাহ।